আন্না আলীর মাওলার মুমিনিন কথাটাকে গোপন রাখা হয়েছিল। হাবলুল শব্দের অর্থ হলো রশি। হাবলুল্লাহ আল্লাহর রশি। আল্লাহর রশিটা এমন ভাবে প্রলম্বিত লম্বা করে দেওয়া হয়েছে, সেই আদর্শের রশি যিনি বা যারা মজবুত করে ধরবেন তারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন। চরণে নিজেকে সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে সমর্পিত করে কথা বলছি। গাদিরে ঘুম 18 হজ সদরউদ্দিন খাজা বাবার কাছে আসার আগে কোনোদিনই শুনি নাই। আমাদের বাড়িতে অনেক বড় বড় পীর সাহেব ছিলেন, খাজা মাসের সাকি ছিলেন, সিরাজুল হক সাহেব ছিলেন, জাহিদ হোসেন যৌনপুরী ছিলেন, দীর্ঘদিন আমাদের কাছে ছিলেন। আমরা শুনেছি তার কাছে, কিন্তু এগুলো শুনিনি তার কাছে। স্বপ্নে প্রাপ্ত হয়ে সদরউদ্দিন খাজা বাবাকে 7 বছর খুঁজার পরে যখন তার কাছে এসে হাজির হলাম, এই আলোচনাগুলো যখন তিনি করলেন, মানব অভিষেক নামক পুস্তক দিলেন, দেওয়ার পরে বুঝতে পারলাম যে ইসলামের মূল ধারাটা কোনখান থেকে আসতেছে। কি বা কোরআনে আয়াত আছে, হাবলুম শব্দের অর্থ হলো রশি। হাবলুল্লাহ আল্লাহর রশি। আল্লাহর রশিটা এমন ভাবে প্রলম্বিত লম্বা করে দেওয়া হয়েছে, সেই আদর্শের রশি যিনি বা যারা মজবুত করে ধরবেন তারা ওই রশির টানে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন। ইমাম জাফর সাদেক ষষ্ঠ ইমাম, তিনি বলেছেন, ইহা আমাদের আহলে বাইতের শানে নাযিলকৃত তাফসীরে দুররে মনসুরে এই কথাটা উল্লেখ আছে। এখন এই গাদিরে খুমটা কি? আমার দয়াল নবী একবারই হজ করেছিলেন। হজ করে তিনি যখন প্রায় 100 লক্ষ লোক নিয়ে মক্কা থেকে মদিনায় ফিরতেছেন, পথে গাদিরে খুম নামক জায়গা, গাদির হলো একটা জলাশয়, খুম হলো একটা তার উপরে উঁচু জায়গা। এই জায়গায় যখন তিনি আসলেন তার লোকজন নিয়ে, ওই সময়ে তার উপরে 2টি ওহী আসলো। এই ওহী দুটা আসলো এইভাবে, আল্লাহু আসিমুকা মিনান নাস। এই ওহীটা আসলো। এখানে আন্না আলীর মাওলার মুমিনিন কথাটাকে গোপন রাখা হয়েছিল। ওইটা কি আসলো? সারাটা কোরআন একলা বেসমে থেকে শুরু করে শেষ হয়ে গেছে। এই ওহীটা আসলো সব শেষের ওহীর আগেরটা। ইংরেজি ভাষায় বলে লাস্ট পার্ট 1 অ্যাকর্ডিং টু দ্য ক্রোনোলজি অফ টাইম। একলা বেসমে থেকে ওহী যে আগমনী ধারাবাহিকতা, সারাটা কোরআন নাযিল হয়ে শেষ হয়ে গেছে। 2টা ওহী ওই জায়গায় তখন আসলো, শেষের আগেরটা। বলে এই কথাটা, এটা কোরআন সংকলনের সব শেষে না গিয়ে সূরা মায়েদা 67 নম্বর বাক্যে আছে। কি বলা হলো? হে রাসূল, আপনি জানিয়ে দেন জনগণকে, মাওলা আলী কারিমুল্লাহ হবেন মুমিনদের মাওলা। মাওলা মানে প্রভু, অর্পিত প্রভুত্ব, বেস্টেড লর্ডশিপ। ওই দিন তিনি ওই জায়গায় দাঁড়িয়ে গিয়ে তাদের 100 লক্ষ লোক ছিলেন সাথে, যারা পিছে ছিলেন তাদেরকে আগে নিয়ে আসলেন, যারা অনেক আগে গিয়েছিলেন পশ্চাতে নিয়ে আসলেন। উটের যে গদি ছিল, গদি স্তূপাকার করে সুন্দর একটা মঞ্চ করলেন। মঞ্চ করে তিনি একটা ছোট্ট বক্তৃতা দিয়েছিলেন। এই আয়াতে তাফসীর করতে গিয়ে আশরাফে কাশফী থেকে একটা বর্ণনা আছে। এই ধারাটা এমন ছিল, হে রাসূল, আপনি আপনার রব থেকে
যা প্রাপ্ত হয়েছেন তা যদি জনগণের মধ্যে না জানিয়ে দেন, তাবলিগ না করে দেন, তাবলিগ শব্দের অর্থ জানান দেওয়া, না জানায় দেন, ভাবতে এমন যেন কিছুই জানাই দেওয়া হলো না। Whatever you have got from a rob, you must spread it among the people. মুসলিম বলা হয় না, among the people. জনগণের মধ্যে দাঁড়িয়ে জানিয়ে দেন। তখন তিনি দাঁড়িয়ে গেলেন, মঞ্চের উপর উঠে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন। আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা শাশুড়ি সদরুদ্দিন আহমদ চিশতি কেবলা যা তার মাওলার অভিষেক পুস্তকে যেভাবে বর্ণনা করেছেন, আর আমি একটু ছোট্ট অংশ বলছি। এখন কি বললেন? আলাস্তু আউলা মিনকুম আনফুসিকুম। তিনি বললেন, দয়াল নবী ভাষণে বলতেছেন, হে আমার সাথীরা, আওলা শব্দের অর্থ হচ্ছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্ব ব্যক্তিত্ব, আর মুআব্বাদাত শব্দের অর্থ হচ্ছে জীবনের চেয়ে অধিক অগ্রাধিকার। There are the lives on any other things in the world. জীবন এবং জগতের যে কোনো বিষয়ের চেয়ে তিনি অগ্রাধিকার প্রাপ্তিত্ববোধ ব্যক্তি। আওলা হলো এটা। তখন তিনি কি বললেন ভাষণে? আলাস্তু আউলা বিমিনকুম আনফুসিকুম। হে আমার সাথীরা, আমি কি আপনাদের কাছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তি নই? প্রশ্নাকারে দয়াল নবী জিজ্ঞাসা করলেন ১৬ লক্ষ লোকের মধ্যে। সবাই হাত তুলে বললেন, কালু বালা বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ রাসূল, আপনি আমাদের কাছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তি, আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। দয়াল নবী খুশি হলেন। খুশি হয়ে ওই যে আগেই কথাটা, আন্না আলিউল মাওলাল মুমিনিন, এই কথাটা জনগণের মধ্যে জানাই দেওয়ার কথা বলা হয়েছিল তাকে। তখন তিনি মাওলা আলীকে তার হাতটা এইভাবে তুলে ধরে, মনে হয় একদম শিশুকে তুলে ধরেছেন, তুলে ধরে বলেছিলেন, মেশকাত শরীফের ৪র্থ খণ্ডের ৪৪৮ পৃষ্ঠায় আছে হাদিসটা, আরো অনেক জায়গায় আছে। তিনি দিলে বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু আদামানাদাহু ওয়ানসুর মান নাসারা ফাজুল মান খাজালা ফালিয়াজহাদিল হাজরুল খায়রা। মারহাবা মারহাবা বলে গেল। কেন তিনি এই কথাটা বলেছিলেন? আমি তার মাওলা, হে আলী তার মাওলা। হে আল্লাহ, আপনি তাহাকে ভালোবাসেন যে আলীকে ভালোবাসে, আপনি তাহাকে সাহায্য করেন যে আলীকে সাহায্য করে, আপনি তাহার সাথে শত্রুতা করেন যে আলীর সাথে শত্রুতা করে, আপনি তাহাকে লাঞ্ছনা দেন যে আলীকে লাঞ্ছনা দেয়। মারহাবা বলে গেল। এই কথার প্রেক্ষাতে উপস্থিত যারা ছিলেন সকলেই আনুষ্ঠানিকতার সাথে আনুগত্যের বায়াত নিয়েছিলেন রসুলের উপস্থিতিতেই মাওলা আলীর কাছে। এই মাওলা একটা আসলে ইসলামের ইতিহাসে একটা পাইভট পয়েন্ট, কেন্দ্রবিন্দু। এই ধারার মধ্যে থেকে আমরা যদি মুসলমানিত্বের ধারায় নিজেদেরকে দাখিল না করতে পারি, এই ধারায় আমরা মোহাম্মদী মুসলমানের মধ্যে থাকার যোগ্যতা রাখবো না, থাকবে না আমাদের যোগ্যতা। ঠিক তদ্রুপ হযরত উমর, আবু বকর, উনারা যখন বায়াত নিলেন, হযরত উমর বায়াত নিতে গিয়ে বলেছিলেন, হাদিসের আমি যে হাদিসটা বললাম এই হাদিসে পরে ইহা উল্লেখ আছে, হযরত উমর বলেছিলেন, বাক্ষিন আলী ইবনে আবি তালেব, হে আবু তালিবের সন্তান আলী, আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনি এখন মুসলমান নরনারীদের জন্য সকাল সন্ধ্যা স্মরণীয় বরণে হইয়া। এই কথাও বলা আছে। যখন এই আনুগত্যের পর্ব শেষ হয়ে গেল, তখন কোরআনের সবশেষ টপিক আসলো। এইটা সূরা মায়েদা ৩ নম্বরে আছে। দেখেন, শেষের আগেরটা সূরা মায়েদার ৫ম সূরা ৬৭-তে, আর শেষটা রাখা হয়েছে ৩ নম্বরে। ধারাবাহিকতাটা রক্ষিত হয়নি। কি বলা হয়েছিল? আলিয়াউমা ইয়াশা আল্লাযিনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাহুম ওয়াখশাউনি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা কি হলো? আল্লাহ বলতেছেন, এখন তোমরা কাফিরদেরকে ভয় করো না, ভয় করো আমাকে। আমি তোমাদের ইসলামের নিয়ামত এই ধারায় পরিপূর্ণ করিয়া দিলাম। তাহলে এই যে যারা আমরা এই ধারার মধ্যে মাওলা আলী হয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে যে তার
স্থলাভিষিক্ত করে দিয়ে গেলেন। তার পরবর্তীতে যোগ্য নেতৃত্ব দিয়ে গেলেন। কোরআনে একটা সেন্টেন্স এইভাবে আমার মুশাক কেবলা থেকে এইভাবে তর্জমা করেছেন ইংরেজিতে, যে দিস ডিরেকশন আর শুড লিডার ফিট টু রিপ্রেজেন্ট দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। অর্থাৎ যোগ্যতম প্রতিনিধি নিশ্চয়ই তার জন্য একজন উত্তরসূরির যোগ্যতম রেখে যান, যিনি আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব পালন করবেন। মাওলা আলী ছিলেন সেই রকম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওসি। এই জায়গায় তাকে বসায় দিয়ে গেলেন। তাই আরেকটি হাদিসে আছে, আল্লাহ আলী ওলি আল্লাহ, আলী হচ্ছেন আল্লাহর একজন বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এইটা যখন বলে গেলেন, সবাই আনুগত্যের পর্ব শেষ করলেন। তারপরে দয়াল নবী একটা দোয়া করেছিলেন ওই অনুষ্ঠানে। এরকম ছিল, মাওলার অভিষেক পুস্তকে আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা শাশুবি সদর আমার সৃষ্টি কেবলাদের উল্লেখ করে দিয়েছে, ব্যাখ্যা সফর। তিনি লিখেছেন এইভাবে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলা আকবালে দিনা ওয়াকামে নেয়ামাতিন ওয়ারে রাব্বি আলা রিসালাতি বেলায়েতে আলী ইবনে আবি তালেব। হে আল্লাহ, আপনি মহান, সমস্ত প্রশংসা আপনার রাসূলের সেই দোয়া। আমি আমার রিসালাতের দায়িত্ব আপনি দিয়েছেন আলী ইবনে আবি তালেব, আবু তালেবের সর্দার আলীর মাধ্যম দিয়ে আমি ঘোষণা করে আমি আমার দায়িত্ব সম্পন্ন করলাম। আপনি দয়া করে দয়া বর্ষণ এবং এটা ছিল তার বোঝা। এখন এই ধারার বিপরীতে আমরা যারা মুসলমান, এই যে পাইভট পয়েন্ট, ইসলামের একটা পাইভট পয়েন্ট, কেন্দ্রবিন্দু, আল্লাহ হুকুম দিয়েছিলেন দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেই হুকুম পালন করলেন তিনি মাওলা আলীকে রিসালাতের দায়িত্ব দিয়ে। নবুয়ত খতম, রিসালাত প্রলম্বিত হয়ে আসলো। এই আলীর ধারার মধ্যে যে সিলসিলা এসেছে, এই মধ্যে আমরা নিজেরা নিজেদেরকে দাখিল না করতে পারলে আমাদের মুসলমানিত্বটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। হোয়াট ক্যান দ্য মুসলিম ডু বিলং, আমরা কি ধরনের মুসলমান? আলী সত্তা মোহাম্মদের ঘোষণার, আলী সত্তার মাধ্যমে, না ওই ঘোষণার বাইরে থেকে? এটা নিজেদের ভিতরে আসলে জানার একটা বিশেষ গুরুত্বপূর্ণ অর্থ বহন করে মাওলার এই অভিষেকের দিনে। আমাদের সদরদের খাদা বাবা আমাদেরকে বললেন, আপনারা মাওলার অভিষেকটা একটু কেন্দ্রীয় ভাবে পালন করতে পারেন না? তখন আমরা এটা করেছিলাম। মাওলার অভিষেক কি এটা মানুষ জানে না। নাসির বললেন যে এখনো অনেকেই জানে না। মাওলার শব্দের অর্থ হল প্রভু। এটা সেলফ ডিক্লেয়ার্ড, বেস্টেড লর্ডশিপ, আল্লাহ কর্তৃক সমর্পিত অর্পিত প্রভু। এই প্রভু হলেন মাওলা আলী। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, ওনার গুরুত্বটা আমি সঙ্গে মাত্র 2 মিনিট বলবো। জ্ঞানের শহর, আর মাওলা আলী হবেন সেই শহরে প্রবেশের একমাত্র দরজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জ্ঞানের শহরের ঘোষণা, এটা তার নিজে। অন্যান্য পুস্তকেও আমি দেখেছি, ত্রিপিটকেও দেখেছি এর ইঙ্গিত আছে। এরকম ইঙ্গিতটা ছিল ত্রিপিটকে। বুদ্ধ একজন শিষ্য ছিল, আমি এটা বলে ঠাট্টা করবো, একজন শিষ্য ছিল, তার নাম ছিল আনন্দ। এই আনন্দ বুদ্ধের ভক্তিকুল চূড়ামণ ছিল, স্ট্রং ডেভোটি। আনন্দ বুদ্ধকে ছাড়া কিছুই বুঝতেন না, এরকম একটা হাল অবস্থা। একদিন প্রকৃতির নিয়মের ডাকে বুদ্ধ চলে যাচ্ছেন দুনিয়া ছেড়ে। তখন আনন্দ বুদ্ধকে জড়িয়ে ধরে এমন ভাবে বললেন, মরতে দিবেন না। এইভাবে দড়ায় ধরলেন যে না, উনি চলেই যান, লাস্ট স্টেজ এসে গেছে। তখন আনন্দ বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন যে হোল টিচার ইজ আন ইনজাংশন হ্যান্ড দা ওয়ার্ড গন। হে মহাতাপস বুদ্ধ, বুদ্ধের আসল ডাক নাম ছিল সিদ্ধার্থ, তার অর্জিত নাম হলো বুদ্ধ। আপনি যে চলে যাচ্ছেন, আমাদেরকে ধর্মবিদ্যা কে শিক্ষা দিবেন? রিলিজিয়াস ইনজাংশন কে শিক্ষা দিবেন? তখন বুদ্ধ বলেছিলেন, আই এম নট দি লাস্ট এন্ড ফার্স্ট বুদ্ধ, another Buddha will come before you and he will be endowed with wisdom and supremely enlightened one. এই কথা বললেন বুদ্ধ আনন্দকে। অর্থটা কি? বুদ্ধ বললেন, আমি প্রথম এবং আমি শেষ বুদ্ধ না,
Another Buddha will come before you. তোমাদের সামনে আরেকজন বুদ্ধ আসবেন। He will be endowed with wisdom. তিনি জ্ঞানে বিভূষিত থাকবেন। Supremely enlightened one. জ্যোতির্ময় তার চেহারা হবে। তখনও বুদ্ধ আনন্দ বুদ্ধকে ছাড়ে না। How do we know him? বললেন আমরা ঠিকভাবে তাকে চিনবো। He will be known as Maitri, that means the founder of peace. তিনি মৈত্রী, শান্তি নামক একটা ধর্ম প্রচার করুন। তাহলে দেখেন দয়াল নবীর কথা বুদ্ধের ত্রিপিটকেও বলে গেছে, মহাপুরুষদের কত ইঙ্গিত। মাওলার অভিষেক দিবসে এই প্রত্যয় হওয়া উচিত আমরা যেন মাওলা আলীর মাধ্যমে যে জায়গায় ছিল আমরা পাবো, ওরকম পুত পবিত্র একজন গুরু কেন্দ্রিক অবস্থানে গিয়ে এর মুতালেব আছেন, সদরুদ্দিন বাবাগণ আছেন, এরকম যত ওলি আল্লাহ আছেন, তারাই সবাই ওই একই সিলসিলার মাধ্যম দিয়ে এসেছেন। মাওলা আলীকে বাদ দিয়ে মুহাম্মদ পর্যন্ত যাওয়ার সুযোগ থাকবে না, আল্লাহ তো তিনি। তাই লালন বলেছেন নবীকে মানে না যারা মুয়াহিদ নির্ভেজাল কাফের তারা। নবীর কথা কইলাম, নবীর যে এত বড় গুরুত্বপূর্ণ, তিনি তার মাওলায় দান করে গেলেন মাওলা আলীকে, তাকে বাদ দিয়ে আমরা আবু বকর উমর উসমান এগুলোকে নিয়ে তখন করলাম। দয়াল দুঃখ ঘটনা হলেও সত্য, দয়াল নবীর উফাতের সময়ে উনার দেহ মুবারক মাটিতে রেখে তখনকার লোকজন অনেকেই নেতা নিযুক্তি করার জন্য বনি সফিকা নামক জায়গায় চলে গেলেন। ওই বনি সফিকা সেই জায়গায়, যে জায়গায় যুদ্ধের পরে লুণ্ঠন পান্টন করার পরে মালামাল ভাগ করা পুরো জায়গা, ওই জায়গায় তিনি যখন গেলেন, হয়তো আবু বকর উমর উসমান অনেকেই গেলেন। দয়াল নবীর পবিত্র দেহা মুবারক রেখে তার জানাজার কাজ সম্পাদন, দাফন ক্রিয়া সম্পন্ন না করিয়া তারা চলে গেলেন। যাওয়ার পরে কে নেতা হবেন এই আলোচনা শুরু হয়ে গেল। তখন অনেকেই বলেছিলেন কিসের আবার কে নেতা হবেন, বিদায় হলের ভাষণে তো দয়াল নবী বলেই গেছেন আমি তার মাওলা, আলী তার মাওলা, এই আলী তো তার নেতা, যাকে যুদ্ধের ক্ষেত্রে সেই জুলফিকার দান করা হয়েছিল, যিনি জ্ঞানের শহরে প্রবেশ করার একমাত্র দরজা, সেই আলী সৎকা প্রাতৃত্বপূর্ণ ব্যক্তিত্ব, তিনি তো আমাদের নেতা, তিনি তো বানাই গেছেন, আবার কিসের নেতা নতুন করে। তখন ওখানে আড়াই দিন হট্টগোল, কিছুটা মারামারি ধস্তাধস্তি, চুল দাড়ি ধরাধরি, ধাক্কা ধাক্কি হয়ে গেছে। বলপূর্বক অবস্থান প্রয়োগ করে বয়সের জ্যেষ্ঠতার কথা শেষ পর্যন্ত এরা একটা ওই দল, বেশির পক্ষের দল, তারা যেন কুলাইতে পারলো না যে মাওলা আলী তো আমাদের নেতা, দয়াল নবী ঘোষণা করে গেছেন, আবার কিসের। কিন্তু তারা ব্যর্থ হয়ে ওই ঘোষণার প্রেক্ষিতে নতুন সিদ্ধান্ত হযরত আলী বাদ দিয়ে হযরত আবু বকরকে প্রথম খলিফা, মাওলায় বাদ গেল, কি আসলো খেলাফত, খলিফা নির্বাচন করে নিয়ে আসলে। এইভাবে নিয়ে আসার পরে ইতিমধ্যে আড়াই দিন দয়াল নবীর দেহ মুবারক হযরত আলী কারিমুল্লাহর নেতৃত্বে অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে দাফন কার্য শেষ হয়ে গিয়েছে। যখন এই দাফন কার্য শেষ হয়ে গেছে, আড়াই দিন পরে সবাই এসে দেখে দাফন কার্য তো দয়াল নবীর শেষ হয়ে গেছে গা। তখন হযরত উমর বলেছিলেন হযরত আবু বকরকে, আপনি আমাদের নেতা বানায় নিয়ে আসলেন প্রথম খলিফা, আপনি হুকুম দেন আমাদের নেতার লাশ দেহ মুবারক আমরা উঠাইয়ে আমাদের মতো জানাজা করে আমাদের মতো দাফন করব। নেতার এরকম তাহলে এটার নেতৃত্বের দাম থাকবো বেশি। এই কথা যখন তিনি বললেন, তখন মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু তার সেই যুদ্ধে দেওয়া আল্লাহর পক্ষ থেকে তরবারি জুলফিকার এটা নিয়ে দয়াল নবী সমাধির উপরে, রওজার উপরে গিয়ে বসলেন, দৃঢ়তার সাথে চুপ হয়ে, গম্ভীর সাথে অনেকক্ষণ চুপ করে থেকে হযরত আবু বকর বললেন, আমি রাসূলের কাছে শুনেছি
এমন একদিন আসবে আলী জুলফিকার নিয়ে মাটির ঘোড়ার উপর সওয়ার হবে। ওই দিন তার সাথে যুদ্ধ ফাসাদ করে যারা মারা যাবে তারা কাফের হয়ে মারা যাবে। হয়তোবা রসুলের রওজা ইহাই তাহার মাটির ঘোড়া, এই কথা বলে তারা চলে গেলেন। এই হলো কাহিনীটা। আর বাঘে ফেতের আরো অনেক কাহিনী আছে এই মাওলানাদের বিরুদ্ধে। কত বছর এই খলিফাদের 30 বছর শাসক, তারপরে আব্বাসী আমলের শাসন, এইভাবে যত শাসন করে কালকালগুলো হয়ে গেছে, এর মধ্যে প্রকৃত মুহাম্মদ ইসলামের যে ধারাটা সেটা আর নাই। বাঘে ফেদাকের কাহিনী আরো কঠিন। দয়াল নবীর একটা বাগান ছিল, বাগানটার নাম ছিল বাঘে ফেদাক। উনি নিজে লিখে দিয়ে গিয়েছিলেন বাগানটা। দাতাকে দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন কাকে? তার মেয়ে ফাতেমাকে দিলেন। লেখককে মাওলা আলী, সাক্ষী তার নাবালক 2 পুত্র হাসান এবং হুসাইন। লিখিত একটা দলিল। ওই বাঘে ফেদাকে কাজকর্ম করে মাওলা আলী চলতেন এবং সাংসারিক ভরণ পোষণ করতেন। অথচ আবু বকর খলিফা হয়ে এসে মসজিদে নববীতে বসে সিদ্ধান্ত নিলেন এই বাঘে ফেদাকটাকে রাষ্ট্রীয়করণ করে নেওয়ার জন্য। রসুল দিতে মা ফাতেমা জহুরাকে দান করেছে, ঠিক করলেনও তাই। তখন ফাতেমা জহুরা মসজিদে নববীতে এসে হযরত আবু বকরকে বললেন, আপনি আমার বাবার দেওয়া বাগানটি কেন রাষ্ট্রীয়করণ করে নিলেন? তিনি বললেন, আমি শুনেছি রসুলের কোন ওয়ারিশ নাই, তার উম্মতগণই তার ওয়ারিশ। এই কথা আমি শুনেছি। মিথ্যে কথা। আপনি কোরআন পড়েন নাই? দাউদ নবী, ইব্রাহিম নবী তাদের ওয়ারিশ ছিল, কোরআন পড়েন নাই? তারপরেও লিখিত একটা দলিল, এটাকে রাষ্ট্রায়ত্ত করে নিলেন। তারপরে দয়াল নবীর কন্যা ফাতেমা জহুরার সাথে যখনই দেখা হইতো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দেখা হতো, তিনি সালাম দিতেন মা ফাতেমা জহুরাকে। কি বলে? আসসালামু আলাইকুম বিনতে রাসূলুল্লাহ। বিনতে মানে কন্যা। হে রাসূলের কন্যা, আপনাকে সালাম। তিনি সালামের জবাব দিতেন না, কেননা বিনতে রাসূলুল্লাহ বলছে রাসূলের কন্যা, তাহলে ওয়ারিস। তুমি তো ওয়ারিস নাই, এই জন্য তো উম্মতগণই ওয়ারিস, তাই তিনি সালামের জবাব দিতেন না। এরকম অনেক দুঃখজনক কাহিনী ঘটনা আছে। তাই আজকের আমাদের সেই শপথ হওয়া উচিত, এই মাওলার অভিষেকটাকে নিজেদের হৃদয়ে ধারণ করে আরো বেশি করে প্রচার করে আমরা সেই আলী সত্তার মধ্য দিয়ে আমরা রসুল পেয়ে তারপর আমরা চলে যাব।